এসআইআর প্রক্রিয়া চলছে এবং ততটাই এবং এর মাটি উত্তপ্ত হচ্ছে, তত্তর করে চড়ছে রাজনীতির পারদ। কেউ বা কাকাকে বাবা সাজাচ্ছেন, কেউ বা শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে দিব্যি ভোটার তালিকায় নাম তুলছেন, দিব্যি বসবাস করছেন এদেশের মাটি ব্যবহার করে 15 বছর 20 বছর, কেউ বা 5 বছর আগে, যেখানে টাকা গুজে দিয়ে দালালদের হাতে ঢুকে পড়েছেন এদেশে। এরপর দিব্যি সব ভুলে বসবাস চলছে। এবার এই এসআইআর ফর্ম এবং এই ফর্ম বিতরণ শুধু তাই নয়, একে একে নানা জল্পনা যখন বাড়ছে তখন এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে উত্তপ্ত হচ্ছে এবং যে অভিযোগ আসছে, নজর থাকবে নিউজ রুমে এই খবরে। ডানকুনি থেকে যে খবর আসছে, ঘটলো মৃত ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা কে দিলেন? এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠছে। মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার তালিকার নাম তোলার চেষ্টার অভিযোগ। মারাত্মক কাণ্ড। যে অভিযুক্ত এই বাংলাদেশি যুবক নাদিম 15 বছর ধরে ডানকুনিতে বসবাস করছে। যেমনটা বলছিলাম, একের পর এক মানুষ যারা বাংলাদেশি এবং যারা প্রায় 10 বছর 20 বছর ধরে দেশে বসবাস করছেন, এই নাদিমও বছর 15 ধরে ডানকুনিতে বসবাস করছে। 4000 টাকার বিনিময়ে ভারতে ভোটার কার্ড সে তৈরি করে। এসআইআর লাগুর পর টাকার বিনিময়ে মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করে, এরপর ফর্ম ফিল আপ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়ে ফেলেন নাদিম। এই নাদিমের কীর্তি সম্বন্ধে একটু জানবো, আমি সরাসরি যাওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করেছি, সমিত সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। সমিত, একেবারে জানার চেষ্টা করবো, একদিকে এই এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে এত বিষয়, মৃত ব্যক্তির নামে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন নাদিম, তার কীর্তিটা একটু জানাও। দেখো, 15 বছর আগে ডানকুনির 20 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ডের মুথুরডাঙ্গি এলাকায় 15 বছর আগে মহসিন মারা যায় এবং সেই তারই এনুমারেশন ফর্ম ফিল আপ করা হলো নাদিম নামে একজন বাংলাদেশের বিরুদ্ধে। এই যে নাদিম, সে ডানকুনিতে 20 নম্বর ওয়ার্ডের অদূরে একটি জায়গায় ভাড়া বাড়িতে থাকতো এবং যেটা প্রকাশ্যে এসছে, সেই ভাড়া বাড়িতে থাকাকালীনই সে 25,000 টাকা দিয়ে 4,000 টাকা দিয়ে ভোটার আই কার্ড তৈরি করে এবং 4,000 টাকা দিয়ে ভোটার আই কার্ড করার পর যখনই এনুমারেশন ফর্ম তারা বিএলও ডিস্ট্রিবিউট করছে, সেই ফর্ম জোগাড় করে এবং সেই ফর্ম জোগাড় করে ফর্ম ফিল আপ করে। আমরা যে বিএলও, তাকে আমরা ফোনে ধরেছিলাম, কিন্তু বিএলও এই ঘটনায় কোনো কথা বলতে নারাজ। এলাকাবাসীদের যে বক্তব্য, তাদের বক্তব্য কিভাবে এইভাবে এনুমারেশন ফর্ম একজন মৃত ব্যক্তির ফর্ম এবং এইভাবে অন্য একজনের হাতে চলে যায় এবং কিভাবেই বা 4,000 টাকা খরচা করে সেই ধৃত ব্যক্তি তার ভোটার আই কার্ড তৈরি করতে পারে। সব মিলিয়ে যত দিন এগোচ্ছে, অর্থাৎ আগামীতে যত 26শে ভোট এবং এনুমারেশন ফর্ম, এই যে এসআইআর যত এগোচ্ছে তত দেখতে পাচ্ছি নিত্য নতুন ঘটনা হুগলি জেলায়, বিশেষ করে ডানকুনিতে ঘটছে। এই যে এলাকাবাসীদের যে বক্তব্য, বিশেষ করে আত্মীয় স্বজন যারা রয়েছে এই মুথুরডাঙ্গি এলাকায়, তাদের বক্তব্য যে এই ঘটনা কিন্তু একদমই অভিপ্রেত নয়, এটা একেবারে কঠোর শাস্তি হওয়া উচিত এবং এরই পাশাপাশি এই ঘটনার যে আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার সাইবার ক্যাফে রয়েছে, অর্থাৎ তার সাহায্য নিয়েই এই ধরনের যে ভোটার আই কার্ড এবং যে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়েছে। সব মিলিয়ে এই চক্রে আরো কারা কারা জড়িত, ইতিমধ্যেই আমরা রয়েছি ডানকুনি থানায় এবং ডানকুনি থানাকে ধৃতকে নিয়ে আসা হয়েছে এবং সেই তাকে সম্ভবত কোর্টে তোলা হবে। এবং উল্লেখযোগ্য যদি বিষয় বলা হয়, এই দুজন ধৃত ব্যক্তি, অর্থাৎ নাদিম এবং এই যে যার নামে সাইবার ক্যাফে রয়েছে, তাকেও তোলা হবে। সব মিলিয়ে এই ঘটনায় এলাকাবাসীরা যেমন চিন্তিত এবং অভিযোগ হচ্ছে শাসক দলের মদতেই এই ধরনের ঘটনা ঘটছে। তোমাকে এই ঘটনা নিয়ে সূত্রপাত যদি বলা হয়, যে ডানকুনিতে এর আগে এসআইআর ফর্ম নিয়ে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় ধরা পড়েছে এবং এই কাণ্ডের জেরে আরো এক বাংলাদেশি ধরা পড়া এলাকাবাসীরা রীতিমতো চিন্তিত। সমিত, একটু সঙ্গে থাকো, আমি এবার একটু শোনানোর চেষ্টা করবো। এই যে মহসিন, যার নাকি গণনা ফর্ম সে জোগাড় করেছে, এই নাদিম বেশ ওটা জোগাড় করেছে বটে এবং তারপর সেখানেই থামিনি এবং এই ফর্ম জোগাড় করার পর আবার 4,000 টাকার বিনিময়ে এই ধরনের অপকর্ম, যদিও সে এখন পুলিশের হাতে আটক হয়েছে। মৃতের ভাই, অর্থাৎ এই মহসিন নামে ব্যক্তি, তার ভাই কি জানাচ্ছেন, সঙ্গে নাদিমেরও আমি বক্তব্য শোনানোর চেষ্টা করবো, কেন তারই কাণ্ড। ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে, আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে, সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। কতদিন ধরে ভাড়া থাকে এখানে? এখানে ভাড়া থাকে অনেকদিনই থাকে, সেটা সঠিক আমি জানি না। কত হয়েছে? হ্যাঁ, ভোটার কার্ড এখন দেখা যাচ্ছে, ভোটার কার্ড রয়েছে। সঠিক বিচার হোক, আইনের আওতায় আসুক। আমি নিজে করেছি। নিজে করেছো? হ্যাঁ। ফর্মটা কোথা থেকে পেয়েছো?
ফর্মটা বিএলও অফিসের কাছ থেকে আমি নিয়েছি। বিএলও থেকে ডাইরেক্ট তুমি নিয়েছো? হ্যাঁ। বিএলও কে কি প্রুফ দিয়েছো? বিএলও কোনো প্রুফ চাইনি। প্রুফ চাইনি? না, কোনো প্রুফ কোন চাইনি। বিএলও দিয়েছো তোমায়? এটা এখানে যে নাম লেখা আছে তার কাছ থেকে নিয়েছি। তার থেকে নিয়েছো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখন বর্তমানে এখানে। কোথায় থাকো, কোথায়, মানে তোমার দেশ কোথায়? দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসছি। কত বছর আগে এসেছো? প্রায় 15 বছর। 15 বছর আগে? হ্যাঁ। তোমার কি নাম উঠেছে 2002 সালে? কোনো নাম আছে? না, 2002 সালে কোনো নাম নেই। নাম নেই? না। কিভাবে এটা করলে? এটা এখানে যে নামটা আছে এই যে সেই নাম অনুযায়ী আমি করেছি। নাদিম এবং সে কিন্তু স্পষ্ট অকপট বলছে যে না, তার দেশ আছে, তার দেশ বাংলাদেশ। তাহলে এখানে কি করছে এখানে? এবং এই মহসিনের ফর্ম জোগাড় করলে, এবং সে অকপট বলছে বিএলওর কাছ থেকে এই ফর্ম সে জোগাড় করেছে। স্থানীয়রা কি জানাচ্ছেন একবার শোনাই। আমি এইটুখানি জানি ওই তিনজন একজনকে ধরে নিয়ে চলে মারা গেছে। প্রায় কতদিন হবে? 10 বছর, 10-15 বছর নিয়েছে। ঠিক আছে, বিএলও থেকে হ্যাঁ, তো বিক্রি হয়ে গেছে। তো যাই কি করে ওর কাছে ফর্মটা জমা দিচ্ছে, তার তো উচিত যে বাড়িতে এসে ফর্মটা দেওয়া উচিত। সে তো বাড়িতে তো দিইনি ফর্মটা। একটা মানুষকে কিভাবে ফর্মটা দেয়? আমি গিয়ে বলতেই পারি এটা আমার ফর্ম। নিশ্চয়ই আপনি যখন ফর্মটা দিতে আসছেন, আপনি আমার বাড়িতে অবশ্যই আসতো। ওটা ফর্ম পাইনি, শিওর যে ওর হাতে দিয়েছে। এবারে সেটা বিএলওর ভুল যে ওকে ফর্মটা কেন। সবটাই শুনলেন। আমি সরাসরি যাওয়ার চেষ্টা করব, সমিত রয়েছেন আমাদের সঙ্গে। সমিত, অনেকগুলো প্রশ্ন এখানে উঠছে। আমি মেনে নিলাম নাদিম নামে বাংলাদেশি যুবক সে ফর্মটা জোগাড় করেছে। কার থেকে? প্রশ্ন উঠছে বিএলওর থেকে। এই অভিযোগটা সে নিজেই অকপটে স্বীকারোক্তি, সে বক্তব্য শোনালাম। কিন্তু বিএলও তাকে কোনো কিছু যাচাই না করে তার হাতে ইনফরমেশন ফর্ম তুলে দিল কিভাবে? এটা তো একটা প্রশ্নের মধ্যেই পড়ছে। স্থানীয় বাসিন্দারাও হতবাক। দেখো, শর্মিষ্ঠা, আমরা বিএলওকে ফোন করেছিলাম এবং বিএলও যেটা জানাচ্ছে যে এই ব্যাপারে তিনি কোনো রকম সংবাদ মাধ্যমে কথা বলবেন না এবং তাদের যদি বলার থাকে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যোগাযোগ করতে বলেছে। অর্থাৎ বিএলও কোনোভাবেই আমাদের সাথে কোনো কথা বলতে নারাজ। তবে এখানে স্পষ্ট এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে এই ঘটনায় বিএলও যুক্ত থাকতে পারে। এই ফর্ম, অর্থাৎ এই যে মৃত ব্যক্তির ফর্ম, যে মারা গিয়েছে তার ফর্ম এই ধৃত ব্যক্তির কাছে কি করে এলো? অর্থাৎ বিএলওর মাধ্যমে এই ফর্ম হয়তো তারা জোগাড় করেছে এবং এর সাথে কোনো স্থানীয় প্রশাসনের ব্যক্তি, অর্থাৎ তৃণমূলের কোনো নেতা হতে পারে কিংবা বিএলওর সাথে কোনো টাকা পয়সার লেনদেন হতে পারে। এখানকার যে স্থানীয় বাসিন্দারা সেটাই দাবি করছেন। সব মিলিয়ে ডানকুনিতে তারা আবারও বলছেন যে এই ধরনের একক ঘটনা, অর্থাৎ একটি ঘটনা হয়, খুঁজলে আরো বেশ কয়েকটি ঘটনা পাওয়া যাবে। শর্মিষ্ঠা, এই বিষয়ে যদি বলাই যায় যে আমরা যে বাড়িতে আমরা গিয়েছিলাম, যে বাড়িতে ঘটনা, অর্থাৎ যে বাড়িতে মৃত ব্যক্তি, তার বাড়িতে লোকজন নেই, কিন্তু প্রতিবেশীরা বলছেন এই ঘটনা কিন্তু অভিপ্রেত নয়। অর্থাৎ এই ঘটনা বারে বারে যাতে না হয় তার জন্য প্রশাসনের নজর দেওয়া উচিত এবং যে ধৃত ব্যক্তি তাকে জেরা করে আরো কারা কারা যুক্ত হয়েছে তাদের সাথে যেটা মানে সামনে প্রকাশ্যে আনা উচিত। সব মিলিয়ে এই ঘটনায় যে যারা ধৃত এবং তাদের যে পুলিশি হেফাজত এবং চাইছে যে পুলিশ, তারা ইতিমধ্যে চাইছে এবং এই ঘটনায় আর কারা কারা জড়িত থাকতে পারে সেটা এখন দেখার নজর থাকবে পরবর্তীতে। সমিতকে আমি ধন্যবাদ জানাবো এই গোটা ঘটনার সামনে আসার পর। অবশ্যই কারণ এই বিএলওর মাধ্যমে কি ওই ফর্ম হাতে গিয়েছে এই নাদিম নামে যুবকের হাতে, নাকি অন্য কোনো পদ্ধতিতে সেই ফর্ম কিভাবে জোগাড় করেছে, সবটাই এখন গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এই গোটা ঘটনা উপপুর প্রধান কি জানাচ্ছেন, সঙ্গে স্থানীয় বিজেপি নেতার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরপর বক্তব্য। এই সময়টা অপেক্ষা করা উচিত এবং আমাদের দলের স্ট্যান্ড হচ্ছে কেউ অপরাধ করলে সেই অপরাধের পাশে কোনো মতে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে। মানে সহযোগিতা করা বলতে কি বোঝায় সেটা আমি ঠিক জানি না। কিভাবে সহযোগিতা করেছে সেটা নিশ্চয়ই পুলিশ তদন্ত করবে, এটা তো প্রশাসনের ব্যাপার। কেউ যদি বলে যে অমুক আমাকে সহযোগিতা করেছে, সহযোগিতা করাটাও অপরাধ, কিন্তু সেটা কিভাবে সহযোগিতা করেছে, ফর্ম ফিল আপ করে সহযোগিতা করেছে না কি করে সহযোগিতা করেছে সেটাও জানা দরকার। সেটা নিশ্চয়ই প্রশাসন তদন্ত করবে, কাজেই তো এটা প্রশাসন নিশ্চয়ই তদন্ত করে বার করবে। বাইরের মুসলিমকে, রোহিঙ্গা মুসলিমকে, অনুপ্রবেশীকে আমরা সহযোগিতা করবো কেন? মুসলিম যারা ভারতীয় তাদের পাশে কি পদক্ষেপ নিচ্ছে আমাদের দেখো দল, আমরা এটাই বলবো কি যদি এটা ভালো করে তদন্ত হোক, আর তদন্ত ঠিক মতন যদি না করা হয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে যাব। আজকে এখানকার যে এমএলএ আছেন, এখানকার যিনি চেয়ারম্যান আছেন,
যিনি এখানকার এমপি আছেন কল্যাণবাবুকে এটা তদন্ত করা উচিত। আমি তো ডাইরেক্ট কল্যাণবাবু বলছি, কল্যাণবাবু আপনি এটা তদন্ত করুন। বাংলাদেশ করে চক্রান্ত চলছে নাকি, এই জবাবটা কল্যাণবাবুকে দিতে হবে। ধরা পড়েছে, এনআই দিয়ে এটা তদন্ত হোক, আমি এটাই চাই, কারণ এর ভিতরে অনেকগুলো ব্যাপার আছে। তার উত্তর কলকাতার একটি অংশে এই চেষ্টা এখনো চলছে, সেই চেষ্টাটা শেষ পর্যন্ত করে কিনা আমরা নজরদারি রাখছি। বহু জায়গায় মৃত ভোটারদের নাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জোর করে রাখার জন্য পরিবারের উপর চাপ দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিম এলাকাগুলোতে পরিবারের উপর প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে। আমি তাদেরকে বলবো যে আগামী দিনে যদি আপনাদের এই ফল্ট ধরা পড়ে, এই ভুল যদি ধরা পড়ে, তাহলে কিন্তু শাস্তি তৃণমূল নেতা পাবেন না, আপনারা পাবেন। অতএব কোনো তৃণমূল নেতার কথায় বিশ্বাস করবেন। এই ঘটনার সামনে আসার পরে একে একে রাজনৈতিক প্রতিক্রিয়া আসছে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এবং একই সঙ্গে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তাঁদেরও প্রতিক্রিয়া। তার মানে কাজ করছে, তার মানে বাংলাদেশিদের নাম যাদের ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে, মানে ইলেকশন কমিশনের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা, তারা মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম ভর্তি করছে এবং বোঝাই যাচ্ছে যে সিস্টেমের মধ্যে ঢুকে তারা তাদের ছবিও বদলে নিচ্ছে। তার মানে কতটা এ রাজ্যের যে সিস্টেম, এ রাজ্যের যে ব্যবস্থা কতটা কম্প্রোমাইজ, এর মাধ্যমেই সেটা বোঝা যাচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনা আমার মনে হয় এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে সামগ্রিকতার সঙ্গে এটাকে দেখে নির্বাচন কমিশনের যথোপযুক্ত তদন্ত করা উচিত এবং এ ধরনের সন্দেহজনক বা এ ধরনের যত ফর্ম ভর্তি হচ্ছে তাদের সবার ক্ষেত্রে তদন্ত করেই তবে সেগুলি অ্যাকসেপ্ট করা উচিত। নাগরিকত্বের দাম 4,000 টাকা, এই নিয়েই তো আমাদের লড়াই। দেখুন যেখানে হিন্দু শরণার্থীরা কত রকম ভাবে লড়াই চালাচ্ছে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য, আর অনুপ্রবেশকারীরা এসে কিভাবে অতি সহজে এইভাবে সিস্টেমের মধ্যে ঢুকে এবং প্রশাসনের সহযোগিতা না থাকলে জিনিস হতে পারে। ভোটার কার্ড দেখিয়েছে একজন যুবক, 4,000 টাকার বিনিময়ে দাওয়ার ফি দিয়ে এখানে এসছে, এইগুলোকে চিহ্নিত করাটা জরুরি এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ, কিন্তু দেশের স্বরাষ্ট্র মন্ত্রক ফেল করছে। নির্বাচন কমিশনের কাজ না, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা। নির্ভুল ভোটার তালিকায় মৃত মানুষের নাম বাদ দেওয়াটা কি জরুরি? এর চাইতে ডেথ রেজিস্টার দেখে মৃত মানুষকে আগেই করতে পারতো, এটার জন্য কোনো মশা মারতে কাবার দেওয়ার দরকার হতো না। নির্ভুল ভোটার তালিকাটাই নির্বাচন কমিশনের কাজ। মৃত মানুষের নাম বা ডেথ রেজিস্টার পাওয়া যায়, ভুতুরে ভোট যাকে কেউ চেনে না, ডাবল ট্রিপল এন্ট্রি যেটা ধরা যায়, এবং এগুলো করতে গেলে ভবিষ্যতেও আধারের সঙ্গে লিঙ্ক করাটা বলার নেই। যারা এরকম ভাবে আছেন বেআইনি ভাবে নির্বাচন কমিশন তো করছে, তো তাদের কাজ তারা স্বচ্ছভাবে তালিকা প্রকাশ করবে। সেই প্রসেসের জন্য আজকে বিজেপির যে নেতৃত্ব তৃণমূলের ঘাড়ে দায় দিচ্ছে, দায় চাপিয়ে দিচ্ছে, তো বিজেপি তো